জয়রাম। গুরু শক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনারা যে যেখান থেকে চ্যানেলটা দেখছেন, আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালো থাকা একান্ত কাম্য। আজকের বিষয় যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বাণবিদ্যা। এই বাণবিদ্যা প্রয়োগে একজন যে কোনো জীবকে ধরাশায়ী করা যায়। আজকে যে বাণবিদ্যাটা আমি নিয়ে এসেছি, এটা গাছ কিংবা মানুষ উভয়ের ভিতরে প্রয়োগ করা সম্ভব, কিন্তু কিছু নিয়ম কারণ কিছু এদিক ওদিক করতে হয়, তারপরে গাছের পরে যে ওই জিনিসটা কার্যকারী করা হয়। এই বিদ্যা গাছে প্রয়োগ করলে 3 দিনের ভিতরে গাছের পাতা ঝরাই ফেলা সম্ভব এই বিদ্যার কাজে। আর মানুষের ক্ষেত্রে প্রয়োগ করলে 3 থেকে 5 দিনের ভিতরে ওই মানুষটাকে বিছনায় ফেলানো সম্ভব। এইসব পরীক্ষিত বিদ্যা। যাই হোক, মন্ত্রটা স্ক্রিনে লিখে দিলাম, দেখে নেবেন। মন্ত্রটা একবার করে দিচ্ছি। রাম নামে ধনী, ধনী নামে শান, অমুকের মন প্রাণ জীব আত্মা আমার কাছে টেনে আন, 8 কাঠ যজ্ঞ সাজাই, আত্মা শরীর প্রয়াগ করিলাম সার, রাম রাম বলে হরি সত্য নাম জপে, অমুকের আত্মা শ্রীরাম বাণে আনিয়া হাজির কর, এই কথা যদি লড়ে রামের মাথা ছিঁড়িয়া হনুমানের পায়ে পড়ে। এই হচ্ছে মন্ত্র। এই মন্ত্র প্রয়োগ করতে গেলে আপনাদের লাগছে 8 রকম গাছের খড়ি দিয়ে একটা চিতার মতন সাজাতে হবে। তারপরে লাগছে একটা মরার যে থান কাপড় আছে, ওই থান কাপড়টা মানুষ রূপ করে চিতা যে ভিতরে রাখতে হবে। তারপরে লাগছে আরেকটা খড়ি, যেই খড়িতে অগ্নিকুণ্ড করে মন্ত্র একবার বলবে আর চিতার চারিপাশে একবার করে ঘোরাবে। এইভাবে 3 পাক ঘুরিয়ে মুখের সোজা আগুন দেবে। আর একটা তুলসী পাতা দিয়ে একটা জল কষে রাখবে 3 বার মন্ত্র পড়ে। লাস্টে ওই জল দিয়ে ওই চিতার নিভাতে হবে। 3 বার ছিটাতে হবে আর 3 বার মন্ত্র বলেও নিভাতে হবে। এইভাবে কাজটা করতে হবে। কিন্তু ওই চিতার ভিতরে, ওই কাপড়ের ভিতরে আরেকটা জিনিস দিতে হবে, সেটা আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করছি না। ওই বিষয়টা যদি কারোর জানার দরকার থাকে, তারা আমারে ফোন দিয়ে বিষয়টা জেনে নেবেন। কারণ এই সব জিনিস পাবলিক প্লেসে পুরোটা ওপেন করা ঠিক না। যদি যাদের দরকার পড়বে তারাই একমাত্র এই ফোন দিয়ে জিনিসটা জেনে নেবেন। আর চ্যানেলের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর জন্য।